আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে শেখাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এন্ড ফিউচার কন্টিনিউয়াস। এই কন্টিনিউয়াস যুক্ত যে টেন্সগুলো আছে আপনাদেরকে আজকে এই ক্লাসে ক্লিয়ার করব। যারা কন্টিনিউয়াস সম্পর্কে জানেন না, বোঝেন না, তাদের জন্য আজকে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবশ্যই এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন আমরা তাহলে দেখে নিই প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কি বুঝি? বর্তমানে কোনো কাজ চলছে বা হচ্ছে, বর্তমানে কোনো কাজ চলমান যদি বোঝানো হয় সেক্ষেত্রে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টাক্সারটা কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্ব ওয়ানের সাথে যোগ প্লাস সাবজেক্ট। আমরা এই টাক্সা দিয়ে সেন্টেন্সগুলো মেক করব। এখন এখানে দেখেন তিনটা বি ভার্ব আছে, এম ইজ আর। কখন এই বি ভার্বগুলো কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি একটু লক্ষ্য করেন। আমরা আয়ের ক্ষেত্রে এম ইউজ করব, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইজ। যে কোনো নাম যদি সিঙ্গুলার বোঝানো হয় সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব, আর বাকি সব ক্ষেত্রে আর ব্যবহার করব, যেমন উই, ইউ, দে। যদি প্লোরাল যদি বোঝানো হয় সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করব। আশা করি বুঝতে পারছেন। আমরা এই ভার্বগুলো এই সাবজেক্টের ক্ষেত্রে ইউজ করতে পারবো। ওকে, এখন দেখেন আমরা কিছু উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবেন। দেখেন উই আর গোয়িং টু মার্কেট, আমরা মার্কেটে যাচ্ছি, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াসে চলমান বোঝানো হচ্ছে। আশা করি বুঝতে পারছেন যে এখানে দেখেন উই একটা সাবজেক্ট আর একটা কি ভার্ব, উই এর সাথে আমরা কি ব্যবহার করতে পারি? আর ব্যবহার করতে পারি। এই ভার্ব ওয়ানের সাথে আমরা কি করলাম? আইএনজি যুক্ত করলাম, তাহলে আমাদের এটা কি হয়ে গেল? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। পরে নেক্সট দেখেন হি অর শি ইজ স্পিকিং ইংলিশ, সে ইংলিশে কথা বলছে, এটা কি চলমান অবস্থা বোঝানো হয়েছে, সেক্ষেত্রে এটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে থার্ড পারসন যেহেতু এই জন্য আমাদের কি হয়েছে? ইজ হয়েছে বা ইউজ আমরা ব্যবহার করছি। এখন দেখেন লাস্টে দেখেন আই এম রিডিং এ বুক, আমি বই পড়ছি। এখানে আই একটা সাবজেক্ট, এম একটা অক্সিলারি ভার্ব, রিড এর সাথে আমরা কি করলাম? ভার্বের সাথে আইএনজি যুক্ত করলাম। এখানে আমাদের এম এর সাথে আমরা সবসময় কি ইউজ করব? আই ইউজ করব। আই ছাড়া অন্য সাবজেক্ট আমরা ইউজ করতে পারবো না। এখন দেখেন এটা আমাদের ওই টাক্সার অনুযায়ী সেন্টেন্স গুলো মেক করা হয়েছে। তাহলে এটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝতে পারছেন। এখন আমরা দেখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কি বুঝি? অতীতকালে কোনো কাজ হচ্ছে বা হচ্ছিল বা চলছিল, হচ্ছিল বা চলছিল, যে ছিল কথাটা যদি আসে তাহলে সেক্ষেত্রে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অতীতকালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল এরকম যদি বোঝানো হয়। এখন দেখুন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা টাক্সার আছে, সেটা হলো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। আমরা এই টাক্সার দিয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সটা মেক করব। এখন দেখেন এখানে দুইটা অক্সিলারি ভার্ব আছে, একটা ওয়াজ একটা ওয়্যার। আমরা ওয়াজ ব্যবহার করব ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ওয়াজ ব্যবহার করব। আর ওয়্যার হলো বাকি সব সাবজেক্টের ক্ষেত্রে ইউজ করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা উদাহরণ দেখি তাহলে আরো ক্লিয়ার হব। আই ওয়াজ ওয়াচিং টিভি, আমি টিভি দেখছিলাম। এর অতীতকালে কোনো কাজ যদি চলমান বোঝানো হয় সেক্ষেত্রে সেটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আয়ের সাথে আমরা ওয়াজ ইউজ করবো, আর ওয়াজের পরে মূল ভার্বের সাথে আইন যুক্ত করব। আশা করি বুঝতে পারছেন। তারপর দেখি হি অর শি ওয়াজ ডুইং দ্য সাম, সে অঙ্কটি করছিল, সে অঙ্কটি করছিল। এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করলাম? ওয়াজ ব্যবহার করলাম। পরে দেখেন উই ওয়ার রাইটিং এ লেটার, আমরা একটি চিঠি লিখছিলাম, আমরা একটি চিঠি লিখছিলাম। এখানে ওয়ের সাথে আমরা কি ব্যবহার করছি? ওয়ার ব্যবহার করছি, কারণ ওয়ের সাথে কি আমাদের ওয়ারই হয়। তারপরে মূল ভার্বের সাথে আইনযোগ প্লাস অবজেক্ট ইউজ করছি। প্রয়োজন অনুসারে আমরা কি করতে পারি? অবজেক্ট ইউজ করতে পারি। আশা করি পাস্ট কন্টিনিউয়াস টেন্সও বুঝতে পারছেন। এখন আমরা দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কি বুঝি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলো ভবিষ্যতে কোনো কাজ করতে থাকবো, ভবিষ্যতে চলমান যদি বোঝানো হয় সেক্ষেত্রে সেটা কি হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আরেকটা জিনিস মনে রাখবেন, কন্টিনিউয়াস বলতে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবো, তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্সটা খুব সহজে চিনতে পারবো। তাহলে আমরা কি বুঝতে পারছি? ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কি? ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, থাকতে কথাটা যদি আসে, থাকবে কথাটা যদি আসে তাহলে আমরা সেটা কি বলবো? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন দেখেন ফিউচার কন্টিনিউয়াস টেন্সে একটা টাক্সার আছে, সেটা হলো সাবজেক্ট প্লাস শেল বি উইল বি ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। আমরা এই টাক্সে দিয়ে সেন্টেন্সগুলো মেক করব। এখন দেখেন আমরা উইল ব্যবহার করব সব সাবজেক্টের ক্ষেত্রে, ফার্স্ট পারসন থার্ড পারসন সেকেন্ড পারসন সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, কিন্তু শেলটা আমরা সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। শেলটা আমরা ব্যবহার করব ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, এগুলো ক্ষেত্রে আমরা শেলটা ব্যবহার করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। এখন দেখি আমরা উদাহরণ, তাহলে ক্লিয়ার হবো। আই শেল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে থাকবো, আমি কাজটি করতে থাকবো। ভবিষ্যতে কোনো কাজ চলমান যদি বোঝানো হয় সেটা কি হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। এখন দেখুন হি উইল বি মেকিং এ কেক, সে কেকটি তৈরি করতে থাকবে।
তাহলে এখানে হি এর সাথে আমরা কি ব্যবহার করছি, উইল, কারণ কি এটা থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমাদের কি হয়, উইল হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। হি উইল বি মেকিং এ কেক, সে কেকটি তৈরি করতে থাকবে। আমরা এভাবে ওই টাক সাইডে সেন্টেন্সগুলা মেক করব। ফাইনাল দেখেন, উই উইল বি প্লেয়িং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে থাকবো। এখানে ওই এর সাথে আমরা কি শেল ইউজ করতে পারি, আবার উইল ইউজ করতে পারি, যে কোনো একটি ইউজ করা যাবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এটা সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, এটা মূল ভার্বের সাথে আইনযোগ, আর এটা অবজেক্ট। এভাবে আমরা এই টাক্সার দিয়ে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সগুলো মেক করব। আশা করি আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না এই ক্লাসটা দেখার পরে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস নিয়ে। যারা ক্লাসটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।